ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। দেখো, আজকে আমি তোমাদের 5 থেকে শুরু করব কোষে দেখি 19-এর। তো এর আগের ক্লাসটা অর্থাৎ 1 2 3 4 যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে এর আগের ভিডিওতে গিয়ে সেটা দেখে এসো। ঠিক আছে, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে পরপর। তো দেখো, 5-এর দাগে কি রয়েছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে তা হিসাব করতে হবে। দেখো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা বড় গোলক রয়েছে, ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। ঠিক আছে, সেই গোলকটিকে গলিয়ে 1 সেমি ব্যাস বিশিষ্ট গুলি তৈরি করা হবে। ঠিক আছে, 1 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/2 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ হবে 1/2 সেমি। তাহলে এরকম কতগুলি গুলি পাওয়া যাবে? তাহলে প্রথমে বড় যে গোলকটি তার আয়তন বের করব। ঠিক আছে, দেখো তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, তাহলে আয়তন হবে 4/3 পাই ব্যাসার্ধর কিউব, অর্থাৎ 8-এর কিউব। ঠিক আছে, এত ঘন সেমি। এরপর মনে করি মনে করি 1 সেমি ব্যাস বিশিষ্ট এক্সটি নিরেটগুলি তৈরি করা যাবে, ধরে নিলাম এক্সটি। ঠিক আছে, তাহলে বড় গোলকটির আয়তন সমান এই এক্সটি ছোট গোলকের আয়তন হবে। ঠিক আছে, এক্সটি ছোট গোলকের আয়তন বা এক্স ইন্টু একটি ছোট গোলকের আয়তন। তাহলে দেখো, বড় গোলকটির আয়তন কত পেয়েছি? 4/3 পাই ইন্টু 8-এর কিউব সমান এক্স ইন্টু একটি ছোট গোলকের আয়তন কত হবে? ব্যাসার্ধ জানা আছে, তাহলে এটা হবে 4/3 পাই ব্যাসার্ধর কিউব, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1/2 তার কিউব। দেখো, এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স এর মান। ঠিক আছে, দেখো 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে কি হচ্ছে, এক্স সমান হবে 8-এর কিউব, অর্থাৎ 8 × 8 × 8 বাই 1/2 এর কিউব বা 1/8, বা এক্স সমান 8 × 8 × 8, আর এই 1/8টার 8টা উপরে উঠে যাবে, তাহলে এই গুণফলটাই হবে উত্তর। ঠিক আছে, 8 × 8 × 8 × 8 অর্থাৎ 64 × 64। দেখো, রাফে আমরা গুণটা করছি, দেখছি কত হচ্ছে। 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 24 = 25, তাহলে 256 ইন্টু 4 × 24 = 4 হাতে 2, 36 আর 2 38, তাহলে হয়ে গেল 4096। ঠিক আছে, এক সমান হলো 4096, তাহলে উত্তর হবে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে? 4096টি নিরেটগুলি পাওয়া যাবে। এটাই তোমরা লিখে দিবে এখানে অতএব দিয়ে। অতএব 4096টি নিরেটগুলি পাওয়া যাবে। ঠিক আছে,
নেক্সট দেখো 6 অঙ্কটা বলেছে নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড অর্থাৎ চঙ্গাকৃতি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 32 সেমি বলেছে এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? একইভাবে মনে করি একটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। ঠিক আছে, মনে করি একটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এখন তাহলে লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন কার সাথে সমান হবে? একটি শঙ্কুর আয়তনের সাথে সমান হবে। একটি শঙ্কুর মোট আয়তনের সাথে সমান হবে। ঠিক আছে, বা লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন কত হবে? এটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে চোঙের আয়তন কি হয়? পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ। পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ, তাহলে হবে পাই ইন্টু ব্যাসার্ধ কত? লম্ববৃত্তাকার যে দণ্ডটি ব্যাসার্ধ বলেছে 32, তাহলে 32 এর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা বা দণ্ডটির দৈর্ঘ্য সেটা হচ্ছে 35 সমান একটি শঙ্কুর মোট আয়তন অর্থাৎ এক্স ইন্টু একটি শঙ্কুর আয়তন। একটি শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ কত বলা আছে দেখো? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে। এখানে লক্ষ্য করো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা। তাহলে ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা 28, এখান থেকে এক্স এর মান বের করলেই হবে। বা দেখো পাই পাই কেটে গেল, এক্সট্রা ডান দিকে থাক, বাকি সবকে বাম দিকে নিয়ে আসছি। দেখো এটা 32 ইন্টু 32 ইন্টু 35 বাই ডান দিকে এক্সট্রা থাক, এগুলো সবকে যদি আমরা নিয়ে আসি তাহলে তিনটে দেখো এদিকে নিয়ে আলে উপরে গুণ হয়ে যাবে। আর 8 এর স্কোয়ারকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 8 ইন্টু 8, 28কে নিয়ে আলে নিচে আসবে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা করলেই আমরা এক্স এর মান পাবো। দেখো কি হবে, 8 4 32, 4 7 28, 7 5 35, 8 4 32। ঠিক আছে, তাহলে দেখো নিচে আর কিছু থাকছে না, উপরে থাকছে 4 ইন্টু 5 ইন্টু 3, অর্থাৎ হচ্ছে 60। 60 সমান এক্স, অতএব এক্স সমান 60টি। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে। দেখো অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। বোঝা গেছে? নেক্সট 7 অঙ্কটা দেখো, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক, সেটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। মানে ওই ঘনকটি থেকে সবচেয়ে বড় যে শঙ্কুটি তৈরি করা যাবে সেই শঙ্কুটির আয়তন বের করতে হবে। তাহলে একটু ছবিটা বোঝার চেষ্টা করো, এখানে ছবিটা বুঝলেই কাজ হয়ে যাবে। একটি বলেছে ঘনক, ঠিক আছে, এটা একটা ঘনক যার প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 4.2 ডেসিমিটার। যার প্রতিটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। তাহলে 4.2 ডেসিমিটার, প্রতিটি ধার হচ্ছে 4.2 ডেসিমিটার।
ঠিক আছে। এখন কি হচ্ছে, যে এই কাঠের ঘনকটি থেকে তৈরি করতে হবে, শঙ্কু তৈরি করতে হবে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে হবে, সবচেয়ে বড় লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে হবে, যেটি সবচেয়ে বড় করা যাবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে শঙ্কুটির উচ্চতা কত হতে পারে ম্যাক্সিমাম? অবশ্যই ঘনকটির যা উচ্চতা তাই হবে। তাহলে শঙ্কুটির উচ্চতা হবে, উচ্চতা সমান কি হবে, ঘনকের বাহুর সাথে সমান হবে। সমান কত হবে? 4.2 ডেসিমিটার। ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা 4.2 ডেসিমিটার, বা এটা যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কত হবে? 42 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে শঙ্কুটির উচ্চতা হবে 42 সেন্টিমিটার। দেখো শঙ্কুটা আমি একটু আঁকার চেষ্টা করছি। দেখো এখানে হবে, যে শঙ্কুটা তৈরি হবে তার ভূমিটা এখানে হবে। ঠিক আছে, এবং দেখতে এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা হচ্ছে যেটা 4.2, বোঝা গেছে? উচ্চতাটা 4.2। আর দেখো ভালো করে লক্ষ্য করো, ঘনকটির ভূমিতলটা এরকম বর্গাকার, এবং তার উপর শঙ্কুটির ভূমিতল, শঙ্কুটির ভূমিতল কেমন? বৃত্তাকার। তাহলে দেখো এটা বলেছে 42 সেমি ধারটা, তাহলে শঙ্কুটির ব্যাসও হবে 42 সেমি, ভূমিতলের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21 সেমি হবে। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। শঙ্কুটির ব্যাস সমান হবে ঘনকের ভূমিতলের একটি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে। ঠিক আছে, সমান 42 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ হবে 21 সেমি। বোঝা গেছে? এখন তাহলে শঙ্কুটির আয়তন বের করতে পারবো, কারণ আমরা উচ্চতাও পেয়ে গেছি এবং ব্যাসার্ধও পেয়ে গেছি, আর এইচ জানা হয়ে গেছে। অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন 1/3 পাই ইন্টু ব্যাসার্ধর স্কোয়ার, অর্থাৎ 21-এর স্কোয়ার ইন্টু হাইট মানে 42, উচ্চতা 42। ওকে, এখন দেখো 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 42, 3 × 7 = 21। ঠিক আছে, তাহলে দেখো আর নিচে কিছু থাকছে না, উপরের গুলো গুণ করলেই হবে। 42 ইন্টু 21 কত হচ্ছে দেখো, 882। এরপর 882 ইন্টু 22, 1764 ইন্টু, ইন্টু না, 4, 10-এর 0, হাতে থাকলো 1, 14-4, হাতে 1, 9, 1, 19,404 ঘন সেমি।
ঠিক আছে, 19,404 ঘন সেমি। ক্লিয়ার? ছবিটার মধ্যেই সব আছে, ঠিক আছে, তোমাকে আগে ছবিটা বুঝতে হবে, অঙ্কটার ভেতরে থাকা গল্পটা বুঝতে হবে। এরপর দেখো 8 অঙ্কটা, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান। নিরেট গোলক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। মনে করি গোলক এবং চোঙের প্রত্যেকের ব্যাসার্ধ আর একক। এবং চোঙের উচ্চতা এইচ একক, এগুলো ধরে নিলাম। এরপর দেখো কি বলেছে, তাদের ঘনফল সমান, ঠিক আছে, বলেছে তাদের ঘনফল সমান। সরি, প্রশ্নানুসারে গোলকের আয়তন সমান চোঙের আয়তন। গোলকের আয়তন সমান চোঙের আয়তন। তাহলে বা গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে আর কিউব সমান চোঙের আয়তন কত? পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে আর স্মল আর, তাহলে তার স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ, বা 4, দেখো পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে যাবে, একটা আর থাকবে, তাহলে 4r সমান হচ্ছে 3h। প্রশ্নে কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে r/h সমান কত হচ্ছে দেখো, 3/4, তাহলে r অনুপাত h সমান হয়ে গেল 3:4। rটা কি ছিল? ব্যাসার্ধ, h টা ছিল উচ্চতা, তাহলে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হবে, অতএব চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত সমান 3:4। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাস তোমরা পরের দিনেই পাবে, যেখানে আমরা 9 থেকে বাকি যতগুলো আছে সেগুলো করব। ঠিক আছে, কিছু কিছু করে করব। ঠিক আছে, ওকে।